لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। অন্যান্য তলায় যারা আছেন সকলেই আমরা এখন আখেরি মোনাজাতে অংশগ্রহণ করব। নিচতলায় জায়গা আছে, আমরা নিচতলায়ও আসতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসে হায়াত দিয়েছেন, সুস্থ রেখেছেন। এজন্য আমরা ইবাদত করার মতো সুযোগ পেয়েছি। রমজান মাসের প্রথম দশক রহমত, দ্বিতীয় দশক মাগফিরাত, তৃতীয় দশক জাহান্নাম থেকে নাজাত, মুক্তি। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত হিসাবে রমজান মাস আমাদেরকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করার মতো মন মানসিকতা দান করেছেন। কত মানুষ আছে রমজান তাদের থেকে পার হয়ে গেছে, রমজানের রোজারও গুরুত্ব তাদের কাছে নেই, অন্যান্য ইবাদতের গুরুত্ব তাদের কাছে নেই। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গুনাহ খাতা কম বেশি আমাদের আছে। বিগত জীবনের গুনাহের জন্য তওবা করতে হবে, আগামী দিনের জন্য গুনাহবিহীন জীবন যাপন করার প্রতিজ্ঞা করতে হবে। বিগত জীবনের গুনাহের জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা ইস্তিগফার করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 থেকে 100 বার ইস্তিগফার করতেন। আল্লাহর নবীর কোনো গুনাহ ছিল না, তারপর তিনি কেন ইস্তিগফার করতেন? ইস্তিগফার করার নির্দেশ আল্লাহ দিয়েছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। হে নবী, আপনি আপনার রবের কাছে ইস্তিগফার করেন। ইস্তিগফার একটি ইবাদত, গুনাহ না থাকলেও ইবাদত হিসাবে আল্লাহ রাসূল ইস্তিগফার করেছেন। আমরা কয়েকবার জীবনের গুনাহের মাফের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইস্তিগফার করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সংশোধনের জন্য তওবার সুযোগ রেখেছেন। কোরআন শরীফের অনেক জায়গায় তওবার কথা আল্লাহ বলেছেন। আজকে আমরা যে তেলাওয়াত করলাম 24তম পারা, এই পারার মধ্যে আমরা একটি আয়াত পড়েছি, আমাদের হাফেজ সাহেবগণ পড়েছেন। আল্লাহ পাক সেখানে বলেছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا
ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে নবী, আপনি জানিয়ে দেন আমার বান্দাদেরকে, আমার পক্ষ থেকে আপনি তাদেরকে বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার গুনাহগার বান্দাগণ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, যদি গুনাহ থেকে, অপরাধ থেকে, অন্যায় থেকে মাপ চাইতে পারো, তাহলে আমি তোমাদের সব গুনাহ মাফ করে দেব। মাপ চাইতে পারো, কিরকম মাপ চাইতে হবে? ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু, মাপ চাওয়ার সময় এই প্রতিজ্ঞা রাখতে হবে যে বিগত গুনাহ আমি আর করব না, বিগত গুনাহ আর করব না। আর কি করতে হবে? লজ্জিত হইতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم التوبة الندم, আল্লাহর নবী বলেন লজ্জিত হওয়াটাই তাওবা। বিগত গুনাহের জন্য অনুতপ্ত হওয়া। বিগত গুনাহের জন্য কি করতে হবে? অনুতপ্ত হবে, স্বীকার করতে হবে আল্লাহর দরবারে আমি গুনাহ করেছি, ওয়াদা করতে হবে সামনে আর করব না। কৃত গুনাহের জন্য লজ্জিত হওয়া। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার বান্দাগণ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ক্ষমা যদি ভালোভাবে চাইতে পারো আমি তোমাদের গুনাহ ক্ষমা করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, যেহেতু আমার নাম আমি রেখেছি গফুর এবং রহিম, ক্ষমাশীল এবং দয়ালু, দাতা দয়ালু। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যদি বান্দা তওবা করে, ও আমানা ঈমানকে পাকাপোক্ত করে, ও আমিলা আমালান সালিহা আর যদি নেক আমল করতে থাকে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, পিছনের গুনাহ তো আমি আল্লাহ মাফ করবই করব। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, পিছনের গুনাহগুলোকে আল্লাহ সব আবার নেকে পরিণত করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখাইয়া দিয়েছেন সূরা বাকারার শেষ আয়াতের মধ্যে, ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা, বলুন ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। ওয়াফু আন্না ওয়াগফির লানা পাশাপাশি অর্থ, ওয়ারহামনা কাছাকাছি অর্থ। তিনটা শব্দ আল্লাহ কেন বললেন? মুফাসসিরিনে কেরাম বলেন ওয়াফু আন্নার অর্থ হবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ওয়াগফির লানা, আল্লাহ আমাদেরকে তো মাফ করেছেন, আমাদের আমলনামা থেকে গুনাহগুলো মুছে দেন। ওয়ারহামনা, আল্লাহ গুনাহগুলো মুছে ফেলেছেন আমাদের বিশ্বাস, এবার আমলনামাটা খালি আছে, নেক আমল দ্বারা পরিপূর্ণ করে দেন। ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা, যেহেতু আপনি আমাদের অভিভাবক, যেহেতু আপনি আমাদের মাওলা, আপনি আমাদের স্রষ্টা, আপনি আমাদের রব। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে এসেছে, সাবাকাত রাহমাতি আলা গাদাবি, আল্লাহ বলেন আমার রাগ এবং আমার দয়া দুইটা পাল্লা দিয়েছিল।
সাবাকাত রাহমাতি আলা গাদাবি, আমার দয়া আমার রহমত আমার রাগকে অতিক্রম করে সামনে চলে গেছে। এজন্য আল্লাহ আমাদেরকে মাফ করতে চান। আমরা আল্লাহ পাকের কাছে এখন মাফ চাই। আবার কয়েকবার ইস্তিগফার করে নি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বারান্দার মাইকগুলো দিয়ে দেন, দিছেন না? আমরা একটু ভিতরে বসি, ওই বাহিরে অনেক মুসল্লি ভাইরা ঢুকতে পারে না, আর একটু কাছাকাছি একটু বসি। محبت لا إله إلا الله لا إله, বারান্দা যারা আছেন ভিতরে চলে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, দক্ষিণ পাশে জায়গা আছে ভিতরে। ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ সাইফুল আল্লাহ 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 আল্লাহ। অন্যান্য তারা মুসল্লি আছে উপরে দোতলা একটু দোতলা তিনতলা একজন রাখেন, আব্দুর রহমানের বলে দোতলা একজন তিনতলা একজন যান, নিচে তুমি আসি দুটা ব্যাগ নিয়ে একটা থাকেন, ঠিক আছে? এখনই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাইলাতুল কদরের সম্ভাবনাময় রাত্রি কয়টি? পাঁচটি। আজকে সেই সম্ভাবনাময় 5 রাত্রির অধিক সম্ভাবনাময় রাত্রি হলো আজকের রাত্রি। আজকে চতুর্থ রাত্রি, আরেকটি রাত্রি কালকের পরে পরশু দিনের রাত্রি। বিগত রাত্রিগুলোতে আমরা চেষ্টা করেছি, আজকে আমরা দোয়া মোনাজাত করব। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, সবে সাদেক পর্যন্ত আমাদের এই সময় থাকবে। এখন আমরা মোনাজাত করব। আগামী দিবাগত রাত্রের পরের রাত্র আমরা ইবাদতের চেষ্টা করব। আর রমজান মাসে 1 মাস আমরা ইবাদত করেছি খুব গুরুত্বের সাথে। আবার আল্লাহ বাঁচাইলে আগামী বছর করব, কি বলেন? আর 1 বছরে নামাজ রোজা সব বাদ দিয়ে দেব। রমজানে আমাদের ট্রেনিং হয়েছে, এটাকে আমরা চালু রাখবো। যারা রাজি আছেন তারা হাত উঠাইবেন, অন্যরা না। দেখেন দি হাত কারা কারা উঠায় নাই? সবাই উঠাইছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আপনারা তো সবাই ভালো মানুষ, 2-1 থাকতে পারে না যে সারা বছর ইবাদত করে না, একদিনে সব মাফ করায় ফেলাইবে, তাদের কথা বলছি। এখন আমরা মোনাজাত করব। মোনাজাতের আগে আমাদের সেক্রেটারি সাহেব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا سبحان الله والحمد لله لا سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মিম ফ্যাশন মুক্তিযোদ্ধা মার্কেটের ব্যবসায়ী কামরুল ভাই দোয়া চেয়েছেন মরহুম আত্মীয় স্বজনের জন্য। আবু হানিফ ভাই ওনার কয় বছরের ছেলে মারা গেল? মাদ্রাসায় পড়তো না? 8 বছরে একটি ছেলে মারা গেছে। দোয়া চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আরো যাদের আত্মীয় স্বজন মারা যায় নাই এরকম তো কেউ নাই, কেউ না কেউ তো মারা গেছে। কারো মা নাই, কারো আব্বা নাই, কারো দাদা নাই, কারো নানা নাই, কারো শ্বশুর শাশুড়ি, কারো ভাই, কারো বোন, কারো সন্তান, কারো স্ত্রী, কেউ না কেউ কবরে আছে। তাদের জন্য আমরা দোয়া করব, তাদের মাগফিরাতের জন্য একবার সূরা ফাতিহা 3 বার ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইটগুলো বন্ধ করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله مولانا العظيم. درود الشريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين اللهم آمين اللهم آمين. الحمد لله رب العالمين
والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا واعف عنا. হে আল্লাহ, আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। ওয়াগফির লানা, আমলনামা থেকে গুনাহর ময়লা মুছে দেন। আরহামনা, খালি আমলনামাকে নেক দ্বারা পরিপূর্ণ করে দেন। ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। রব্বুল আলামিন, মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মাওলা, গুনার বোঝা মাথায় নিয়ে, গুনার ময়লা জড়ানো শরীর নিয়ে, গুনায় মাখা হাতগুলো নিয়ে আপনার দরবারে আমরা হাত উত্তোলন করেছি। আল্লাহ, যদি আমরা গুনাহগার, কিন্তু আপনি তো দয়া করে আপনার পবিত্র ঘরে আমাদেরকে জায়গা দিয়েছেন। রব্বুল আলামিন, যদি মাফ না করেন কেন আপনার ঘরে আমাদেরকে জায়গা দিলেন? ইয়া আল্লাহ, যদি আমরা গুনাহগার, যেই ঘরে আমাদেরকে জায়গা দিয়েছেন ঘর তো পাক পবিত্র। রব্বুল আলামিন, যেই কোরআন তারাবির নামাজের মধ্যে আমরা তেলাওয়াত করেছি, কিয়ামুল লাইলে আমরা তেলাওয়াত করেছি, যদিও আমাদের জবান না পাক, কিন্তু আপনার কোরআন তো পাক। ইয়া আল্লাহ, এই পাক কোরআনের বরকতে আমাদেরকেও পাক করে দেন। এই পবিত্র ঘরের বরকতে আমাদেরকে পবিত্র করে দেন। রব্বুল আলামিন, সারা রমজানের রহমতের 10 দিন আমাদের থেকে বিদায় হয়ে গেল। জানি না কতটুকু রহমত আমাদের নসিব হয়েছে। ইয়া আল্লাহ, আগামী বছর আবার রহমতের 10 দিন আমরা পাবো কিনা সেই গ্যারান্টি আমাদের কাছে নাই। মাগফিরাত, ক্ষমার 10 দিন আমাদের থেকে বিদায় হয়ে গেছে। আগামী বছর আবার এই 10 দিনের সুযোগ পাবো কিনা আমাদের জানা নাই। ইয়া আল্লাহ, জাহান্নাম থেকে মুক্তির শেষ দশকে আমরা আছি। পবিত্র লাইলাতুল কদরের অধিক সম্ভাবনাময় রাত্রিতে আপনার ঘরে আমরা হাজির হয়েছি। সারাদিন কাজকর্ম করার পরে, সারাদিন বিভিন্ন ব্যস্ততার মধ্য দিয়ে কাটিয়ে, ইয়া আল্লাহ, রাত্রে আরামের ঘুম হারাম করে, বিছানায় পিঠ না লাগাইয়া, বিশ্রামে না গিয়া আবার আপনার ঘরে চলে এসেছি। ইয়া আল্লাহ, এখানে কোনো টাকা পয়সা দেওয়া হবে না, কোনো খাবার দাবার দেওয়া হবে না, ভালো করে আমরা জানি। কেন আপনার ঘরে হাজির হয়েছি আপনার ভালো করে জানা আছে। রব্বুল আলামিন, ময়লা গুনার ময়লা দূর করার জন্য, পরিষ্কার করার জন্য, যদি জাহান্নামের আসামি হয়ে থাকি, আমাদের নাম যদি জাহান্নামীদের লিস্টের মধ্যে থেকে থাকে, জাহান্নামীদের তালিকার মধ্যে থেকে থাকে, ইয়া আল্লাহ, আজকে রাত্রের বরকতে, রমজান মাসের বরকতে আমাদের নামগুলোকে জাহান্নামের লিস্ট থেকে কেটে দেন। রব্বুল আলামিন, সারা রমজানের রোজা, সাহারি, তারাবি, ইফতার, দান, সাদকা, কোরআন তেলাওয়াত, কিয়ামুল লাইল,
আমাদের নেক আমলগুলো যেইভাবে করার দরকার ছিল আমরা করতে পারি নাই। আল্লাহ আমরা আমাদের শক্তি অনুযায়ী করেছি, আপনার মান শান অনুযায়ী আপনি কবুল করেন। ইয়া আল্লাহ ভুল ত্রুটি বেয়াদবি ক্ষমা করে আমাদের নেক আমলগুলো কবুল করেন। যত সওয়াব আমাদেরকে দিয়েছেন লক্ষ কোটি কোটি গুণে বৃদ্ধি করে। বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে সোনার মদিনায় ইয়া আল্লাহ আমাদের প্রিয় নবীজির রওজা মোবারকে রওজায়ে আতহারে মদিনা মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে রিয়াজুল জান্নার পাশে আমার নবীর পবিত্র রওজা মোবারকে আমাদের নেক আমলের হাদিয়াগুলো পৌঁছায়া দেন। রব্বুল আলামিন এই মুহূর্তে কত উমরার যাত্রী আমার নবীর রওজার পাশে দাঁড়াইয়া সালাম জানা, আল্লাহ তাদের সালামের সাথে আমাদের দুরূদ সালাম গুলো পৌঁছায়া দেয়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হাজী সাহেবগণ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে বলে সালাম দিতেছে। ইয়া আল্লাহ আমাদের দুরূদ সালাম গুলো তাদের সুরে তাদের সাথে পৌঁছায়া দেয়। রব্বুল আলামিন আপনার ফেরেশতারা তো দরুদ ও সালামের সাথে সাথে পৌঁছায়া দেয়। ইয়া আল্লাহ যারা দরুদ ও সালাম পাঠায় তাদের নাম নবীর কাছে বলে। ইয়া আল্লাহ মেহেরবানি করে আপনার রাসূলের সাথে আমাদেরকে পরিচয়ের ব্যবস্থা করে দেন। বেশি বেশি দরুদ ও সালাম পাঠাইতে পারে সেই তৌফিক দিয়ে দিন। রব্বুল আলামিন আমাদের নেক আমলের সওয়াব হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কত নবী রাসূল আল্লাহ যাদের অনেকের নাম আমরা কোরআন শরীফে পড়ছি, মুসা, ঈসা, লূত আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, আল্লাহ আরো কত নবী রাসূলদের নাম আমরা কোরআন শরীফে পড়েছি। আল্লাহ যাদের নাম কোরআনে আছে যাদের নাম কোরআনে নাই সকল নবী রাসূলগণের রূহ মুবারকে সওয়াব পৌঁছায়া দেন। সকল নবী রাসূলগণের ঈমানদার উম্মতের রূহতে সওয়াব পৌঁছায়া দেন। ইয়া আল্লাহ আমার নবীর সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, সালিহিন, সিদ্দিকিন, শুহাদায়ে কেরাম, উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম তামামের রূহতে সওয়াব পৌঁছায়া দেন। রব্বুল আলামিন সকলের শেষে আপনার কাছে ফরিয়াদ, আমরা বাবা হারা মা হারা কত মানুষ এখানে হাত উঠাইছি। ইয়া আল্লাহ আপনার নবী বলেছেন রমজান মাসের বরকতে ইমানদারের কবরের আযাব মাফ হয়ে যায়। আল্লাহ আমাদের যাদের আব্বা যাদের আম্মা কবরে আছে আমাদের বিশ্বাস তাদের কবরের আযাব রমজানে মাফ হয়ে গেছে। আল্লাহ আপনার দরবারে ফরিয়াদ রমজানের পরে আমাদের মা বাবার কবরে জাহান্নামের আগুন জ্বালায়েন না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দাদা দাদি নানা নানি মামা মামি খালু খালা চাচা চাচি ফুফা ফুফু শ্বশুর শাশুড়ি ভাই বোন স্ত্রী পুত্র ছেলে মেয়ে, ওস্তাদ কত ওস্তাদের কাছে লেখাপড়া করলাম, আজকে অনেকে খবর দেশে চলে গেছে। রমজান মাসের মধ্যে আমাদের একজন ওস্তাদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইয়া আল্লাহ সকল আসাতে যায় কেরামের রূহ পাকে সব পৌঁছায়া দেন। ইয়া আল্লাহ আমরা যাদের কাছে হাদিস পড়েছি, তাফসীর পড়েছি, ফিকহ পড়েছি, আল্লাহ হাদিসের সনদ, তাফসীরের সনদে, ফিকহের সনদে, কিতাবের সনদে ইয়া আল্লাহ তরিকা মশক করি, তরিকার সনদের মধ্যে সূত্রের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত ওলিয়া উলিয়া মুহাদ্দিসিনে کرام, ফুকাহায়ে کرام, মুফাসসিরিনে کرام যাদের সনদের মধ্যে নাম আছে সকলের রূহ পাকে সব পৌঁছায়া দেন। রব্বুল আলামিন আপনার কাছে ফরিয়াদ
আগামী বছর রমজান মাস পাবো কিনা আমরা জানি না। হতে পারে এই লাইলাতুল কদর আমার জীবনের শেষ লাইলাতুল কদর। ইয়া আল্লাহ, গুনাহ মাফ না করাইয়া মসজিদ থেকে আমাদেরকে বের করিয়েন না। ইয়া আল্লাহ, আপনার ইতিকাফকারী বান্দারা আমাদের সাথে হাত উঠাইছে। আল্লাহ, কোরআনের পাগল, কোরআনের পাখি হাফেজ সাহেবরা, অনেক হাফেজ সাহেবরা হাত উঠাইছে। ছোট্ট ছোট্ট নাবালেগ মাসুম বাচ্চারা আমাদের সাথে হাত উঠাইছে। আপনার নবী বলেছেন, যাদের দাড়ি সাদা হয়ে গেছে তার আল্লাহর কাছে হাত উঠাইলে খালি ফিরাইয়া দিতে আল্লাহর লজ্জা লাগে। আল্লাহ, কতগুলো দাড়ি পাকাওয়ালা আপনার বান্দারা আমাদের সাথে হাত উঠাইছে। ইয়া আল্লাহ, আমাদের আস্থা ও বিশ্বাস, আমাদের প্রতি আপনার রহমত নাজিল হয়ে গেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের টিম নিয়ে এখানে উপস্থিত হয়ে গেছে। রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেন, আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। দুনিয়ার কোন ব্যক্তির কাছে যত বড় কঠিন হৃদয়ের মানুষ হোক, চোখের পানি ছেড়ে দিয়ে কিছু চাইলে না দিয়া পারে না। ইয়া আল্লাহ, বান্দাকে যতটুকু রহমত দিয়েছেন, দয়া দিয়েছেন, তার চেয়ে বেশি কোটি কোটি গুণ বেশি দয়া আপনার। দয়ার মাওলা, আমরা গুনাহগার, গুনার ময়লা পরিষ্কার করে দেন। আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে, ঈমানকে মজবুত করে দেন। আমাদের আমল নষ্ট হয়ে গেছে, আমলকে দুরুস্ত করে দেন। আমাদের সংসারে অভাব দূর করে দেন। ইয়া আল্লাহ, আমরা ঋণগ্রস্ত, ঋণ মুক্ত করে দেন। ইয়া আল্লাহ, আমরা অভাবী, আমাদের অভাব দূর করে দেন। ইয়া আল্লাহ, আমরা অসুস্থ, আমাদেরকে সুস্থ করে দেন। ইয়া আল্লাহ, আমাদের সন্তানরা লেখাপড়া করে তাদের মেধা শক্তি বাড়াইয়া দেন। ইয়া আল্লাহ, সন্তানরা অনেকে গুনাহগার হয়ে গেছে, অবাধ্য হয়ে গেছে, তাদেরকে বাধ্য করে দেন, নেককার বানায়া দেন। ইয়া আল্লাহ, আমাদের স্ত্রীরা অনেকে কথা শোনে না, তাদেরকে অনুগত করে দেন। ইয়া আল্লাহ, আমরা তো নিজেরা অনেক অত্যাচার করি, জুলুম করি, মানুষকে কষ্ট দেই, গালি দেই। ইয়া আল্লাহ, আমাদেরকে ভালো করে দেন। ইয়া আল্লাহ, আমাদের জবানকে পবিত্র করে দেন। ইয়া আল্লাহ, আমাদের হাতের চরিত্র ভালো করে দেন, আমাদের পায়ের চরিত্র ভালো করে দেন, আমাদের জবানের চরিত্র ভালো করে দেন। রব্বুল আলামিন, আপনার কাছে ফরিয়াদ, কোরআনের কত জায়গায় পড়লাম, অতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। আমার বান্দারা, তোমাদের নেক আমলের বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাতের মালিক বানাইব। আল্লাহ, জান্নাতের মালিক হওয়ার মতো নেক আমল তো আমরা করতে পারি নাই। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, তাকওয়া পরহেজগারের বিনিময়ে আপনি আমাদেরকে জান্নাত দিবেন। আমাদের তাকওয়াও নাই, পরহেজগারিও নাই, কোন নেক আমল নাই। আল্লাহ, আপনার রহমত ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। মেহেরবানি করে আপনার রহমত দিয়ে আমাদেরকে মালামাল করে দেন। রব্বুল আলামিন, কত মানুষ মারা যায়, কেউ তো আর ফেরত আসতে পারে না। আমরা যখন মারা যাব, ঘর থেকে আমাদেরকে নামাইয়া দিবে, পাঁচতলা থেকে নিচতলায় নামাবে, আর কোনোদিন উঠাইবে না। কোটি কোটি টাকার বিল্ডিং আমাকে আর জায়গা দিবে না। হাজার হাজার লক্ষ টাকা খরচ করে খাট বানাইলাম, হায়রে সেই খাট থেকে আমাকে নামাইয়া দিবে। শীতকালে কম্বল দিবে না, ল্যাপ দিবে না, মাথার নিচে বালিশ দিবে না। এতদিন একা একা গোসল করতাম, আজকে কয়েকজনে মিলে আমাকে গোসল করাইবে। আমার শরীরে যখন হাত দিবে, ব্যথা পাইলে আমি বলতে পারবো না। রব্বুল আলামিন গোসল শেষে কাপড়ের কাপড় পরাইবে। আমার শরীর থেকে দামি দামি সব কাপড়গুলো খুলে রেখে দিবে। বাজার থেকে সাদা কাপড় এনে সেলাইবিহীন জামা কাপড় বানাইয়া আমাকে সেলাইবিহীন জামার মধ্যে প্যাকেট করে মসজিদের সামনে নিয়ে আসবে জীবনের শেষ নামাজ পড়ার জন্য।
আমার মোবাইলটাও সাথে দিবে না, ঘড়িটাও সাথে দিবে না, কত টাকা পয়সা আমার কিছুই আমার সাথে দিবে না, আমাকে খালি হাতে পাঠাইয়া দিবে। জানাজার নামাজের পরে সকলে মিলে যেই কবরস্থানে রাত্র 12টা-1টার সময় আমি যাইতে ভয় পাই, ওই কবরে রেখে সবাই চলে আসবে। যেই ছেলেকে আপন মনে করলাম আজকে ছেলে আমার আপন থাকলো না, স্ত্রীকে আপন মনে করলাম সেও আমার কাছে গেল না, আমার মা এত আদরের মা সেই মাও আমার সাথে নাই, বাবাও আমার সাথে নাই, বন্ধু বান্ধব কেউ সাথে নাই, আমি একা কবরে। যদি কবরের আযাব শুরু হয়ে যায়, চিৎকার দিলে কেউ শুনবে না, উপরে মাটি, ডানে মাটি, নিচে মাটি, চতুর্দিকে মাটি আর মাটি, কেউ আমার সাথে থাকবে না। কি উপায় হবে আমার মরণে, কেমনে থাকব ওই অন্ধকার কবরে, কেমনে থাকব ওই অন্ধকার কবরে। বিছনা নাই রে, বালিশ নাই রে, নাই বাতি, একা একা থাকতে হবে নাই সাথী, একা একা থাকতে হবে নাই সাথী। আল্লাহ যতদিন আমাদের হায়াত আছে আমাদের জবানে জিকিরের আমল চালু করে দিয়েন, নিয়মিত কোরআন তেলাওয়াত করতে পারি, 5 ওয়াক্ত নামাজ পুরুষেরা জামাতে আদায় করতে পারি, মা বোনেরা ওয়াক্ত মতো ঘরে আদায় করতে পারে সেই তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। দুনিয়ার বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করিয়েন, আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করিয়েন। ইয়া আল্লাহ, বড় ধরনের জটিল কঠিন কোন রোগ শোক বালা মুসিবত আমাদেরকে দিয়েন না। ইয়া আল্লাহ, করোনা দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই ধরনের বিপদ আর আমাদের কাছে পাঠাইয়েন না রব্বুল আলামিন। বিভিন্ন রাষ্ট্রের মাজলুম মুসলমানদেরকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, ফিলিস্তিনের স্বাধীনতার সংবাদ আমাদেরকে শোনায়া দেন। ইয়া আল্লাহ, ফিলিস্তিনের নারী পুরুষের কান্না আর আমরা সইতে পারি না, ছোট ছোট শিশুদের আর্তনাদ, মা বোনদের চিৎকার, বৃদ্ধ বাবা মায়ের আর্তনাদ, কষ্ট। ইয়া আল্লাহ, মুসলমানদেরকে বিজয় দিয়ে দেন, ওই কাফের ইহুদি খ্রিস্টানদেরকে ফেরাউনের মতো শিক্ষা দেয়া দেন, নমরুদের মতো শিক্ষা দেয়া দেন রব্বুল আলামিন। মুসলমানদের বিজয়ের সংবাদ আমাদেরকে শোনায়া দেন। ইয়া আল্লাহ, রমজান মাসে দোয়া কবুল হয়, সারা পৃথিবীর মুসলমান সব মসজিদে মসজিদে ফিলিস্তিনের জন্য দোয়া করতেছে। রব্বুল আলামিন মেহেরবানি করে মুসলমানদের ভাগ্যের পরিবর্তন করে দেন, বাংলাদেশের উপরে খাস রহমত নাজিল করে দেন। ইয়া আল্লাহ, মুসল্লি ভাইদের মধ্যে অনেকে অসুস্থ আছেন, আল্লাহ প্রফেসর শেখ সাইদুল ইসলাম সাহেব অসুস্থ, হাসপাতালে ভর্তি। আল্লাহ, আরো অনেকে দোয়া চেয়েছেন, হসপিটালে ভর্তি, বাসায় বাড়িতে অসুস্থ, ছেলে মেয়েরা অসুস্থ। আল্লাহ মেহেরবানি করে সুস্থ করে দেন। কামরুল ভাই ময়মুরব্বির জন্য দোয়া চেয়েছেন, হানিফ ভাই ছেলের জন্য দোয়া চেয়েছেন। ইয়া আল্লাহ, যারা চোয়া চাইতে পারে নাই আমিন আমিন বলতেছে, কবরবাসীদের কবরের আযাব মাফ করে দেন, অসুস্থদেরকে সুস্থ করে দেন, ঋণগ্রস্তদেরকে ঋণ মুক্ত করে দেন। আল্লাহ, আমাদের জন্য যা কল্যাণজনক তা আমাদেরকে দান করেন, যা অকল্যাণজনক আমাদের থেকে ফিরাইয়া নেন, ঘুরাইয়া নেন রব্বুল আলামিন। আপনার কাছে ফরিয়াদ, যখন মালাকুল মউত পাঠাইবেন, জিকির করা অবস্থায় আমাদের কাছে মালাকুল মউত পাঠায়েন, কোরআন তেলাওয়াতের হালতে পাঠায়েন, আল্লাহ নামাজের সিজদার মধ্যে পাঠায়েন, নামাজের রুকুর মধ্যে পাঠায়েন। আল্লাহ, যেইভাবে একসাথে বসে
আপনার দরবারে আমরা কান্নাকাটি করতেছি, হাত উঠাইছি। আল্লাহ আপনার জান্নাতের মধ্যে আমাদেরকে এইভাবে একসাথে জায়গা করে দিয়েন। ইয়া আল্লাহ, এই মিম্বরে এই মেহরাবে এই চেয়ারে বসে আমাদেরকে নিয়ে দোয়া করতে নাতি কি হুজুর। আল্লাহ দীর্ঘ প্রায় 2 যুগ সবে বরাত সবে কদরে আমাদেরকে নিয়ে দোয়া করতে। আল্লাহ আজকে তিনি দোয়ার মহতাজ, তিনি এবং তার স্ত্রী এক গোরস্থানে শুয়ে আছে। আল্লাহ ছেলে মেয়েদেরকে এতিম করে, মাও নাই আব্বাও নাই, ছেলে মেয়েরা কার কাছে যাবে? আল্লাহ মেহরবানি করে আপনি তাদের জিম্মাদারি কবুল করে নেন। আল্লাহ আপনি তাদের জিম্মাদারি কবুল করে নেন। আল্লাহ আমার আব্বা গত বছর রমজান মাসে ঢাকায় ছিলেন। আল্লাহ আজকে কবরে প্রায় 1 বছর হয়ে গেল। রাব্বুল আলামিন আমরা যত নেক আমল করি আমাদের নেক আমলের সবগুলো কবরে পৌঁছাইয়া দিই। রাব্বুল আলামিন কোরআনের কারখানা চালু করে গেছেন, দুনিয়ায় কিছুই করেন না, একটা মাদ্রাসা করে গেছেন। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। ইয়া আল্লাহ আমাদের জিম্মাদারিতে মাদ্রাসার দায়িত্ব বুঝিয়ে দিয়ে গেছে, আমরা যেন হক ভাবে মাদ্রাসার হক আদায় করতে পারি সেই তৌফিক দিয়ে দিই। আল্লাহ আজকে এই কোরআনের কারখানার বরকতে অনেক হাফেজ, শত শত হাফেজ, হাজার হাজার হাফেজ, রব্বুল আলামিন সকল হাফেজদের কোরআন তেলাওয়াতের সওয়াব আপনার রোদে পৌঁছায়া দিয়ে। ইয়া আল্লাহ আমার মতো এরকম আমার কত মুসল্লি ভাই বাবা হারা এখানে হাত উঠাইছে, মাকে হারিয়েছেন, সকলকে মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ আমাদের মা বাবা জীবিত আছেন, যারা নেক হায়াত দারাজ করে দেন। আল্লাহ আমাদের আম্মা জীবিত আছেন, নেক হায়াত দারাজ করে দেন। রব্বুল আলামিন রাত্র প্রায় শেষ হয়ে গেল, সেহরির আর মাত্র 1 ঘন্টা বাকি আছে। ইয়া আল্লাহ আপনার দরবার থেকে আমাদের যাইতে মনে চায় না। ইয়া আল্লাহ খালি হাতে ফিরাইয়া দিয়েন না, রহমত বরকত নাজাত মাগফিরাত আমাদেরকে দিয়া দিয়ে। ইয়া আল্লাহ আমাদের আস্থা বিশ্বাস আমাদেরকে আপনি মাফ করে দিয়েছেন। ইয়া আল্লাহ আমাদের অনেক বড় আশা আপনি আমাদেরকে মাফ করে দিয়েছেন। আপনি তো বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হইও না। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া নূরি আরশিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আরহামনা মা'হুম وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.